আলেমদেরকে অপমান করবেন, জাহান্নামে চলে যাবেন। আলেমদেরকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহ স্বয়ং আপনাকে পৃথিবীতে নাংটা করবে, উলুম করে ছাড়বে এবং পরকালীন জীবন আপনার সব বরবাদ করে দেবে। আলেমদের অপরাধ পাবেন, একাকী একদিকে ডাকে নিয়ে বলবেন, হুজুর আমি তো অতটা জানি না, আপনার মনে হয় অমুক জায়গায় একটু ভুল হয়েছিল, কি আপনার এই চলাফেরাটা একটু আমি কষ্ট পাইছি। খুশি হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলেমদের বিচার কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের বিচার আল্লাহ মানুষের সামনে করবে, কোনো আলেমের বিচার আল্লাহ মানুষের সামনে করবে না। সুবহানাল্লাহ বলেন। আলেমের বিচার করবে আল্লাহ তাআলা পর্দার ভিতর, পর্দার দিকে একদিকে ডাকে নিয়ে যাবে, বলবে, ধমক দিয়ে বলবে, এই গোলাম কেন এটা করছিস? থরথর করে কাঁপবে, চোখের পানি ছিঁড়ে দেবে, বলো রব্বুল আলামিন ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে আলেমদেরকে, যা তোকে মাফ করে দিলাম। আমার জমিনে কোরআনের দাওয়াত দিয়ে বেড়ছ, একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলন করছো, তোমায় অন্তত মরার আগে আমার কোরআনের আইন দিয়ে জমিন চলুক, সার্বভৌমত্ব চলুক, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এই চেষ্টা করছো, তোরে মাফ করে দিলাম, যা। আলেমদেরকে সম্মান দেবেন। আলেমদেরকে যদি সম্মান দিতে পারেন এই ওসিলা কাল হাসরের ময়দানে আপনি একজন আলেমের খেদমতগার, একজন আলেমকে মর্যাদা যদি দিতে পারেন, এই ওসিলায় আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে, আপনাকে জান্নাত দিতে পারে। মানুষকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য নজির রেখেছেন, অসংখ্য পথ। একজন মুমূর্ষ লোক রাস্তায় পড়ে গেছে, গায়ে অনেক ময়লা আবর্জনা, আপনি যদি হাত ধরে থেকে উঠে দেন, আল্লাহ যদি ওই ব্যবহারটা আপনার খুশি হয়ে যায়, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য এমন কোনো কথা জবানে কাউকে বলিয়েন না যাতে সে কষ্ট পায়, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল চরিত্র ছিল মানুষকে ক্ষমা করে দিতেন। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত করে দিছে, ফেরেশতারা ক্ষিপ্ত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, উহুদ পাহাড়ে নিয়ে এই নাস্তিকদেরকে, কাফের মুশরিকদেরকে চাপা দিয়ে এদেরকে হত্যা করে দেব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না খবরদার, তোমরা এটা করিও না, তোমরা যদি এটা করো আমি কার কাছে নিয়ে যাবো? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাণী আমি কার কাছে পৌঁছাবো? তিনি সেন ক্ষমাশীল।